হাই, আমি ছন্দাশ্রী বলছি গ্রিন হোম থেকে। বন্ধুরা দেখো, এটা একটা 12 ইঞ্চি প্লাস্টিকের পট। এটাতে আমি আমার পুরনো ক্যালাথিয়া গাছ, এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা 8-10 বছর থেকে একই পটে আছে। তো সেটার থেকে আর চারা বাড়তে পারছে না, পটটা একদম ছোট হয়ে গেছে। তাই আমি রিপটিং করে এই পটে লাগাবো। তো দেখো, লাগানোর আগে প্রথমেই কিন্তু পটের ছিদ্রগুলো সুন্দরভাবে ইটের টুকরো বা টব ভাঙা বা তোমরা নুড়ি পাথর দিয়েও কিন্তু ছিদ্রগুলো বন্ধ করে নিতে পারো। কারণ ছিদ্রগুলোতে ইটের টুকরো বা নুড়ি পাথর না দিলে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে আর জল নিকাশিটা ভালো হবে না। তাই সব সময় যে কোনো গাছ লাগাতে হলে এইভাবে কিন্তু নুড়ি পাথর দিয়ে নিতে হবে। তারপর দেখো, আমার কাছে কিছু শুকনো পাতা ছিল, সেগুলো তলায় দিয়ে দিলাম। কারণ ক্যালাথিয়া গাছ কিন্তু নাইট্রোজেন ভালোবাসে। তো কিছু শুকনো পাতা, সেগুলো আমি দিয়ে কিছুটা ভর্তি করে নিলাম। আর পাতাগুলো দেওয়াতে কিন্তু আমি যে মাটি দেবো উপর থেকে, সেই মাটিটাও কিন্তু গাছের গোড়ায় জল দিলে বের হয়ে যাবে না, টবের ভেতরেই থাকবে। তো এরপর দেখো, আমি ফাঙ্গিসাইড ইউজ করি, সার্ফ ফাঙ্গিসাইড, সেটা শেষ হয়ে গেছে। তাই আমি কিছুদিন থেকে হলুদ গুঁড়ো ইউজ করছি। হলুদ গুঁড়ো আমি আগে খুব ব্যবহার করতাম, এখন গাছ অনেক হয়ে গেছে তাই আমি ফাঙ্গিসাইড ইউজ করি। তো এই মুহূর্তে নেই, তাই আমি কিন্তু মাটিতে ফাঙ্গিসাইডের পরিবর্তে হলুদ গুঁড়ো ব্যবহার করছি। হলুদ গুঁড়ো একটা অর্গানিক ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে। দেখো, এটা আমার কিচেন কম্পোস্ট, নিজেই তৈরি করেছি। আর এটা আমার পাতা সারের মধ্যেও হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর পটের তলাতেও দিয়ে দিয়েছি। কারণ ফাঙ্গাস যেন গাছের গোড়ায় না লাগে, সেই জন্যই কিন্তু হলুদ গুঁড়োটা ইউজ করছি। তো বন্ধুরা, প্রথমে আমি কিছুটা পাতা সার দিয়ে নিচ্ছি, তারপরে কিছুটা কিচেন কম্পোস্ট এবং পাতা সার দিয়ে এই পটটি তৈরি করব। তো এইভাবে দিয়ে চেপে দিয়ে মাটিগুলো বসিয়ে দিতে হবে। তারপর এই গাছটাকে আমাকে প্রথমে এই পট থেকে বের করতে হবে বন্ধুরা। তো দেখো, গ্রোথ থেমে গেছে, কারণ এর ভেতরে প্রচুর শিকড় বা রুট বাউন্ড হয়েছে, বোঝাই যাচ্ছে। পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর চারাও বের হতে পারছে না, পটটা একদম ছোট হয়ে গেছে। তা অনেক কষ্টে বন্ধুরা দেখো আমি গাছগুলো পট থেকে বের করতে পেরেছি। তো কিছু দেখো চারাও বেরিয়েছে, এগুলো আমি আলাদা পটে লাগিয়ে দেব। পট ছোট হওয়ার জন্য কিন্তু চারা বের হতে পারছে না, জায়গা নেই পটে আর। তো আর আমি পটটা ভাঙতেও চাচ্ছিলাম না, কারণ পটটা আমি নিজেই তৈরি করেছি। সেই জন্য অনেক কষ্টে কিন্তু গাছটাকে বের করতে হচ্ছে। দেখো বন্ধুরা, অবশেষে গাছটি অনেক যুদ্ধ করে বের করলাম। এই পটটি দেখো হাতে তৈরি আমার। তো বের করার পরে দেখো কত রুট বাউন্ড হয়েছে। রুট বাউন্ড হলে বন্ধুরা গাছের গ্রোথ থেমে যায়। তাই মাঝে মাঝে যখন গাছ পুরনো হয়, শিকড়গুলো কেটে দিতে হয়। তো আমি কিন্তু আজকে শিকড়গুলো কেটে দিয়ে এই 12 ইঞ্চি পটে যেটা তৈরি করা দেখালাম সেটাতেই বসাবো। তো বন্ধুরা, একটা গাছের ভিডিও করতে বা রিপোর্টিং করতে অনেক পরিশ্রম হয়। তো যারা দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। তো এই দেখো, শিকড়গুলো কেটে ফেললাম। কত শিকড় হয়েছে, মাটির থেকে শিকড় বেশি, সেই জন্যই গাছটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। খাবারের অভাব হয়েছে এবং মাটির অভাব হয়েছে। তাই তো যে কোনো পাতাবাহার গাছ লাগাতে হলে বন্ধুরা ভার্মি বা কিচেন কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সারে লাগালে ভালো। আমি মনে করি
এই পাতাবাহার গাছগুলো পাতা পচা সারেই লাগালে ভালো হয়, কারণ এই গাছগুলো একটু জল পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়ালে কিন্তু এই গাছ পছন্দ করে না। তাই আবার একটু ময়েস্ট থাকতে হয় গাছের গোড়ায়, সেই জন্য কিন্তু পাতা পচা সারে এই গাছ ভালো হয়। আর পাতাবাহার জাতীয় গাছ নাইট্রোজেন প্রচুর ভালোবাসে, তাই পাতা পচা সারে আমি সবসময় পাতাবাহার গাছগুলো লাগাই। তো গাছ তো এই গাছটা খুব সুন্দর ছিল, এখন বয়স হয়ে গেছে, অনেক ছোটো টব হয়ে গেছে, সেই জন্য কিন্তু গাছটা দেখাচ্ছি। দেখো, মানে তোলার আগে এই ছবিটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ছিল, কিন্তু গাছটা লম্বা হয়ে যাচ্ছিল, পাতাগুলোও লম্বা হয়ে যাচ্ছিল, সেই জন্যই কিন্তু আমি রিপোর্টিং করার জন্য গাছটাকে পট থেকে বের করে ফেললাম। তো মাঝখানে বন্ধুরা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, দেখাতে পারলাম না বসানোটা। নেক্সট ভিডিওতে তোমাদের গাছটিকে দেখাবো। আজ এই পর্যন্ত।